সোশ্যাল মিডিয়া অন করলেই একটা রেসিপি কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হলো চম্পারন মিট বা বিহারি স্টাইল মাটন কারি। ভীষণ টেম্পটিং একটা রেসিপি, ভীষণ সহজও রেসিপিটা। তো ভাবলাম কেন না আজকে রেসিপিটা আমি ট্রাইও করি আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি নিয়ে নিয়েছি 500 গ্রামস মাটন, আর এখানে 4 থেকে 5টা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। তো এটাতে কিন্তু পেঁয়াজ অনেকটাই পরিমাণে লাগবে, কারণ পেঁয়াজের যে জলটা রিলিজ হবে সেটাতেই কিন্তু মাটনটা মেনলি কুক হবে, খুব বেশি জল কিন্তু এখানে ইউজ হবে না। তো এখানে রেগুলারে কিছু মশলা নেওয়া আছে, সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য একটা বোলের মধ্যে মিক্সিং বোলে মাটনটা নিয়ে নিয়েছি। তো এখানে 4 ভাগের 3 ভাগ পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব মাটনটার সাথে ম্যারিনেশনের জন্য। দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, আর দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়েছি এখানে ব্ল্যাক পেপার পাউডার, আর এটা হচ্ছে হাঙ্কার, যেটাকে আমি একটা ছাঁকনির মধ্যে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি দইটার, কারণ খুব বেশি যদি মাটনটাতে ম্যারিনেশনের সময় যদি ওই জলটা থেকে যায় সেটা কিন্তু মাটনের টেস্টটাকে একটু নষ্ট করে দেবে। তো চেষ্টা করবেন যেই দই, যতটুকুই দই ইউজ করবেন না কেন সেটাকে একটু ছাঁকনির মধ্যে দিয়ে রেখে দেবেন, তাহলে যে এক্সেস জলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। তো এবার খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাটনের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু একদম পুরো হাত দিয়ে দলে দলে কিন্তু মাটনটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তো মাটনে সর্ষের তেল না হলে কিন্তু মাটনের টেস্টটাও কিন্তু আসবে না ভালো। এই ম্যারিনেশনের সময় এই তেলটা কিন্তু দিতে হবে। তো এখানে প্রায় 3 থেকে 4 চামচ আমি তেল ইউজ করেছি। তো খুব ভালো করে সেটাও মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে এখন 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আপনাদের হাতে যদি আরও সময় থাকে এটা কিন্তু আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারি। তো 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সেখানে তেল দিয়ে দেব। তো এখানে তেল আর ঘি আমরা হাফ করে দেবো। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন, বাট ওটা একটু বেশি রিচ হয়ে যাবে, সেই কারণেই কিন্তু আমি এখানে 50-50 ইউজ করেছি, মানে 50 এখানে মাস্টার্ড অয়েল আর তার মধ্যে 3 থেকে 4 চামচ এখানে আমি ঘি ইউজ করেছি। তো পুরোটার এই পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কতটা মাটনের উপর বানাচ্ছেন। যদি অনেক বেশি মাটনের উপর বানান সেক্ষেত্রে কিন্তু আর একটু পরিমাণটা বাড়াতে হবে। তো ফোড়নের জন্য এখানে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি আর এখানে কয়েকটা রসুন। তো ওটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে আমি যে বাকি পেঁয়াজটা ছিল সেটা এখানে দিয়ে দেবো। খুব বেশি পেঁয়াজটা এখানে ডিপ ফ্রাই করার দরকার নেই, জাস্ট হালকা একটু ট্রান্সলুসেন্ট হবে ততক্ষণ অবধি কুক করব। তো এর মাঝে আমি যে 4টে গোটা রসুন রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দেব। এই মাটনটার মধ্যে কিন্তু এই রসুনটা খুব মানে একটা মাস্ট ইনগ্রিডিয়েন্টস, খুব ভালোও লাগে এটা, কিন্তু পরে যখন ভাত দিয়ে মেখে খাবেন কিন্তু দারুণ লাগে এটা। তো এটা কিন্তু স্কিপ করবেন না। তো এবার 3 থেকে 4 মিনিট কুক করার পরে এখন কিন্তু পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। তো এবার আমরা যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। খুব ভালো করে এবার পেঁয়াজের সাথে সেই মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে। তো এখানে কিন্তু মাটনটা 10 থেকে 15 মিনিট কুক করা হয়ে গেছে। তো এরপরে আমার মনে হলো আর একটুখানি নুন লাগবে, তো ওর জন্য একটুখানি নুন, একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব সামান্য একটু চিনি। তো নুনটা আপনারা একটু চেক করে নেবেন, কারণ অলরেডি ম্যারিনেশনের সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম, তো যদি প্রয়োজন মনে হয় তখনই অ্যাড করবেন। তো এখানে বাকি আমি এখানে আরও
1 টিস্পুন মতো এখানে ব্ল্যাক পেপার পাউডার আর 1 টিস্পুন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেব। এবার কিন্তু আমরা পুরো স্টিমে এটাকে রান্না করব, যেটা মেনলি চম্পারন মিট বা বিহারি স্টাইল মাটনে যেটা ওরা রান্নাটা করে, যে ওরা মাটির যে হাঁড়িগুলো আছে তার মধ্যে কিন্তু রান্না করে, যেটা প্রপারভাবে ওরা সিল করে। তো এখানে সবার বাড়িতেও কিন্তু এরকম মাটির হাঁড়ি রান্নার জন্য থাকেও না, সেটা সম্ভবও হয় না সবসময়, বাট আমরা সেটাকে কড়াইয়ে রিক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তবে 100% টেস্টটা হয়তো আসবে না, কিন্তু 80% অবধি আপনারা কিন্তু ম্যাচ করে যেতে পারবেন। তো এখানে ঢাকা দিয়ে আমি কিন্তু ঢাকার মধ্যেও যে ফুটোর মতো ছিল সেটাকেও কিন্তু সিল করে দিয়েছিলাম। তো এবার কিন্তু মাটনটাকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো আমি কিন্তু ঢাকা দিয়ে লো সিমে কুক করেছি। সেখানে কিন্তু কোনো জল দিইনি, পেঁয়াজ থেকে আর মাটন থেকেই যা জল বেরিয়েছিল সেটাতেই কিন্তু রান্নাটা হয়েছে। এবার আমি প্রায় 45 মিনিট পরে মাটনটাকে একবার চেক করলাম, সেখানে কিন্তু মনে হলো নিচে একটু হালকা লেগেছিল, তার জন্য ভালো করে খুন্তি দিয়ে পুরো মাটনটাকে ভালো করে মিক্সড করে খানিকটা গরম জল আর একটু নুন দিয়ে কিন্তু আবার আমি এটাকে 1 ঘন্টা স্টিমে রেখে দেবো। তো খুব এই স্টেপগুলো একটু ফলো করবেন, কারণ যদি বারবার যদি ঢাকাটা খোলেন চেক করেন সেক্ষেত্রে কিন্তু ভেপারটা তৈরি হবে না। তো একবার চেক করবেন, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেবেন কী কী দরকার আছে। যদি জল মনে হয় সেক্ষেত্রে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেবেন। তারপরে সেটাকে চেষ্টা করে মিডিয়াম লো ফ্লেমে রেখে একদম ঢাকা দিয়ে সেটাকে প্রায় আধ ঘন্টা 45 মিনিটের আগে যেন ঢাকা না খোলা হয় সেরকম একটু দেখে নেবেন। কারণ বারবার যদি ঢাকাটা খোলেন তাহলে কিন্তু স্টিমটা থাকবে না, তাহলে ওই ভেপারে যেটা স্টিমে যেটা রেডি হওয়া মাটনটা সেটা কিন্তু হবে না। তো এখানে আমি দেখে নিচ্ছিলাম প্রায় আমার এখন ঢাকা দিয়ে অলমোস্ট প্রায় আমার 2 ঘন্টার মতো কিন্তু আমার রান্না এখানে করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মাটনটা কিন্তু আমার পুরো কুক হয়ে গেছে কমপ্লিট। শুধু আমি 45 মিনিট অন্তর অন্তর একবার করে কিন্তু শুধু চেক করেছিলাম, আর যেটা আমার প্রয়োজন মনে হচ্ছে সেটা কিন্তু অ্যাড করেছি। তো মাটন তো রেডি, ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমরা সার্ভ করব গরম গরম বিহারি স্টাইল মাটন কারি। এত সহজ একটা রেসিপি, ঝটপট, কিন্তু আপনাকে এই রান্নাটার জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি আরামসে মাটনটাকে কুক হতে দিয়ে আপনি কিন্তু নিজের যে কোনো বাড়ির কাজ করে নিতে পারবেন। আর তার সাথে কিন্তু কাজ টাজ করে এরকম ভাতের পাশে যদি এরকম মাটন একটা থাকে, জাস্ট আর কোনো কথা হবে না। তো রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। অন্য কোনো রেসিপিও যদি জানতে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।